এখন থেকে নিয়ত করি ইনশাআল্লাহ এইবার রমজানে অন্তত অতীতে যত রমজান গেছে আমরা যা করছি অথবা না করছি, অন্তত এই রমজানের একটা রোজাও আমরা মিস করবো না, বলেন ইনশাআল্লাহ। একটা তারাবিও আমরা মিস করবো না ইনশাআল্লাহ। এখন অনেকে বলবেন যেহেতু কথা বলতেছি ওয়াদা হয়ে যেতেছে, তো ওয়াদা পালন না করলে আবার গুনাহ হবে কিনা, বিষয়টা এমন না। ওয়াদা না, আমরা নিয়ত করতেছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন ইবাদতের নেক কাজের নিয়ত করে, স্পষ্ট হাদিসে আসছে, কোন ব্যক্তি যখন ইবাদতের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা সওয়াব দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর যখন এই নিয়তটা পূর্ণ করে, আমরা নিয়ত করছি তো যে 30টা রোজা রাখবো, নিয়তটা যখন পূর্ণ করে আল্লাহ তাআলা তখন ওই একটা ইবাদতের 10 গুণ বৃদ্ধি করে সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন থেকে নিয়ত করি রমজান মাসে 30টা রোজার মধ্যে একটা রোজা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। 30টা তারাবির মধ্যে একটা তারাবি আমরা মিস করবো না, বলেন ইনশাআল্লাহ। কারণ রমজান মাসের তারাবিগুলো কেন করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি রমজান মাসে যখন ঈমান এবং আমলের আশায় খালেস নিয়তে রোজাগুলো রাখে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়ামান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। রোজা রাখার সাথে সাথে যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতেও ইবাদত করবে, তো মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন রাত্রিতে কমা রমাদানা, এবং যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, এর ব্যাখ্যা করছেন তারাবির নামাজ। কিসের নামাজ ভাই? তারাবির নামাজ তো আমরা রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় পড়ি রাত্রিবেলাতে। তো রাত্রিবেলাতে যারা দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে যেমন ভাবে আমরা 30টা রোজা রাখবো, অনুরূপ ভাবে আমরা রমজান মাসে 30টা তারাবিও পড়বো ইনশাআল্লাহ। অনেক ভাই আছে এমন, ধরেন কোনো কারণে সে রোজা রাখে না, তো তাকে যদি বলেন যে ভাই আসেন তারাবি পড়েন, তো সে বলে আমি তো রোজা রাখি নাই, তো আমার কি তারাবি হবে? মানে আমাদের মধ্যে একটা সংশয় এমন আছে যে রোজা রাখলে তারাবি পড়া যায়, আর রোজা না রাখলে তারাবি পড়া যায় না। যে ব্যক্তি রোজা রাখে সে তারাবি পড়ে, যে রোজা রাখে না সে তারাবি পড়ে না। তো বিষয়টা একটা ইবাদতের সাথে আরেকটা ইবাদত কি না, সংযুক্ত না। গুনাহ করতেছি, গুনার জন্য আলাদা শাস্তি, আবার ইবাদত করতেছি, ইবাদতের জন্য আমাদের আলাদা পুরস্কার, ঠিক কিনা বলেন? মানে রোজা রাখছি না, এটা তো মারাত্মক একটা গুনাহ করছি, তারাবি যদি ছেড়ে দিই, এটা কি আরেকটা গুনাহ হবে না ভাই? অন্তত কিছু না কিছু একটা থাকুক, আমি যেন আল্লাহর কাছে একটু বলতে পারি যে আল্লাহ তারাবি নামাজটা তো করছিলাম, রোজাও রাখছেন না, তারাবি যদি ছেড়ে দেন তো হবেটা কি? বাকি তারাবির মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা পয়েন্ট, সেটা হলো রমজান মাসে তারাবির উসিলায় আমাদের একটা কোরআন খতম হয়ে যায়, সুবহানাল্লাহ। এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। আমাদের এমন আছে অনেকে যে সারা জীবনে একটা কোরআন খতম করতে পারি, এমন আছি না ভাই অনেকে? মানে কোরআন যে পারি না, এই জন্য কোরআন সারা জীবনও, যদি আমরা এমন বলি যে এই বছরে একটা খতম দিচ্ছেন, এমন কি আছে? হয়তো অনেক ভাই থাকবেন যে সারা বছরে কি করতে পারেন, একটা কোরআন খতম দিতে পারি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, কোরআন খতম দিলেও আমরা যেহেতু কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারি না, অনেক ভুল আমাদের থেকে যায়। তাহলে সহি শুদ্ধভাবে সারা বছরে আমরা একটা কোরআন খতম আমাদের দেওয়া হয় না। রমজান মাসে এই তারাবির উসিলায় অন্তত রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় আমরা যারা কোরআন শরীফ শুনি, তাদের কি হয়, সহি শুদ্ধভাবে আল্লাহ কোরআনটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা খতম করার সওয়াব হয়, সুবহানাল্লাহ। দেখেন, আমি কোরআন পড়তে পারি না, এই জন্য কোরআন খতম করতে পারি না, অথবা আমি কোরআন পড়তে পারি কিন্তু আমার ভুল হয়, তাহলে ভুল হলো তো সওয়াব হইল না। কিন্তু রমজান মাসে যদি তারাবির নামাজটা পড়ি, এই উসিলায় সহি শুদ্ধভাবে আমার কোরআন খতম হয়ে গেল। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, মনোযোগ সহকারে কোরআন শরীফ শ্রবণ করলে সমান সওয়াব হয়, সুবহানাল্লাহ। আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এখন যে ইবাদত গুলো করি, ইবাদতের মধ্যে যদি একটা ইবাদতে একটা সওয়াব হয়,
রমজান মাসে একটা ইবাদত করলে কয়টা সওয়াব আপনারা বলেন? 70টা সওয়াব। রমজান মাসে একটা ইবাদত করলে কয়টা সওয়াব হয়? এখন এই রমজানের আগে যদি আমরা কোরআন খতম দেই একটা, তাহলে একটা কোরআন খতমের সওয়াব। রমজান মাসে যদি আমরা কোরআন খতম দেই একটা, তাহলে কয়টা কোরআন খতমের সওয়াব? চিন্তা করে দেখেন, সারা বছরে কি 70টা কোরআন খতম দিতে পারি? পারি না তো। তাহলে রমজান মাসে যদি আপনি নিয়ত করেন যে এই বছর অন্তত আমি তারাবি নামাজগুলো মিস করবো না, কিচ্ছু করতে হবে না, শুধু ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় তারাবি নামাজটা পড়ছেন, আর কিছু করেন না করেন, আপনার আমল নামার মধ্যে 70টা কোরআন খতমের সওয়াব এসে যাবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, ওলামায়ে কেরামগণ আরো বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে বৃদ্ধি করে সওয়াব 7,000 পর্যন্ত দিবেন। কত হাজার পর্যন্ত? ওলামায়ে কেরামগণ বলছেন স্পষ্ট। এখন যদি আমরা 70 এর বৃদ্ধি করে নিয়ে যাই, একটা কোরআন খতমের সওয়াব যদি আল্লাহ 70 থেকে বৃদ্ধি করেন, তাহলে কয় হাজার কোরআন খতমের সওয়াব? 7,000 কোরআন খতমের সওয়াব। অথচ আমি কোরআন পড়তে পারি না, কিন্তু তারাবির নামাজ ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় পড়ার কারণে আমার আমল নামার মধ্যে কত সওয়াব চলে আসছে ভাই? 7,000 কোরআন খতমের সওয়াব চলে আসছে। সুবহানাল্লাহ। এই অফারটা আমরা কেউ মিস করবো না ভাই, যেহেতু আমাদের মসজিদের মধ্যে খতমে তারাবি হয়। আঞ্চলিক এলাকা সহ অনেক মসজিদ এমন আছে খতমে তারাবি হয় না। তো খতমে তারাবি না হওয়ার কারণে কি হয়? একে তো সারা বছর কোরআন খতম করার সুযোগ নাই, রমজান মাসে কোরআন খতমের কি হয় না, সুযোগ হয় না। তো আমাদের মসজিদে কোরআন খতম হয়, এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের বিষয় না ভাই? আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, সময়ের ব্যস্ততার কারণে কোরআন খতম করতে পারি না, কিন্তু এমন সুন্দর একটা সুযোগ যে আমি কোরআন পড়তে না পারা সত্ত্বেও রমজান মাসে শুধু তারাবির নামাজ পড়ার মাধ্যমে আমার আমল নামায় 70টা কোরআন খতমের সওয়াব নিয়ে নেওয়ার সুযোগ আছে। এই জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে বলবো, যেহেতু রমজান মাস সামনে আসতেছে, এখন থেকে আমরা নিয়োগ করি যে রমজানের একটা তারাবিও যেন না ছুটে। যদি আমরা কোথাও যাই, এখানে তারাবি পড়ছি তো বিশেষ কারণে অন্য জায়গায় যাব, তখন খবর নিব যেখানে যাব ওখানে খতমে তারাবি আছে কিনা। থাকে আশেপাশে মসজিদে হলো থাকে, যেখানে খতমে তারাবি আছে ওখানে গিয়ে আমরা কি করব? নামাজটা, তারাবি নামাজটা পড়ার চেষ্টা করবো। যেহেতু বাংলাদেশের প্রায় মসজিদে একই ক্যাটাগরিতে তারাবি নামাজটা পড়া হয়। প্রথম কিছুদিন দেড় পারা পড়া হয়, 6 দিন, এরপর থেকে 1 পারা করে পড়া হয়। এটা ইসলামী ফাউন্ডেশন থেকে বলে দেওয়া আছে। বাংলাদেশের অধিকাংশ মসজিদ এইভাবেই হয়। কিছু কিছু মসজিদে 1.5 পারা 2 পারা ভিন্নতা আছে, কিন্তু অধিকাংশ মসজিদে এইভাবে হয়। এই জন্য আমরা চেষ্টা করবো অন্তত রমজান মাসে যেন আমার একটা কোরআন খতম হয়। এই ক্ষেত্রে অনেকে বলে যে রমজান মাসের তারাবির নামাজ কি 8 রাকাত নাকি 20 রাকাত? তো আমরা এই বিষয়ে না গিয়া আমরা বলবো, যদি কেউ 8 রাকাত পরে রমজান মাসে তারাবি, তার কি কোরআন খতম হইলো ভাই? এখন ছোট্ট একটা প্রশ্ন, 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো? তো 8 রাকাত পড়লে তো 8 রাকাতই পড়লাম। যদি 8 রাকাত না পড়ে 20 রাকাত পড়ি, তাহলে কি আমাদের গুনাহ হবে? মানে তাদেরকে যদি আমরা প্রশ্ন করি যে 8 রাকাত যারা 8 রাকাত পরে শুধু 20 রাকাত পড়বে না বা 20 রাকাত তারাবি না এমন বলে, তাদেরকে যদি বলি যে আচ্ছা যারা 20 রাকাত পড়ে তারা কি গুনাহ করে নাকি সওয়াব করে, কি বলবে বলেন? সওয়াব করে। স্বাভাবিক, রমজান মাসে যত বেশি তারাবি নামাজ তো নফল ইবাদত না, মুস্তাহাব ইবাদতের মধ্যে, তো যত বেশি ইবাদত করা যায় ততই সওয়াব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তারাবি নামাজটা পড়ছেন, কত রাকাত পড়ছেন কোন হাদিসের মধ্যে নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে এতটুকু শুধু আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে নামাজ পড়ছেন। ইতিহাসটা ছোট্ট করে বলি, রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে মসজিদের মধ্যে বসে বসে মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন। তখন সাহাবায়ে কেরাম কেউ ছিল না, কিছু সাহাবী দেখছেন। তখন সাহাবারা নিয়ত করছেন আল্লাহ রাসূল রাত্রিবেলা নামাজ পড়ে আমরা রাসূলের সাথে নামাজ পড়ব। পরের দিন সাহাবায়ে কেরাম রাসূলের সাথে এসে যুক্ত হয়ে গেছেন, রাসূল কিছু বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম কি হয়ে গেছেন? নামাজের মধ্যে শরীক হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন যে সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম নামাজে যুক্ত হয়ে গেছেন, এর পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মসজিদে এসে দেখেন রাসূল নামাজ পড়তেছে না। রাসূল ওই দিন তাদেরকে নিয়ে আর নামাজ পড়ে নাই। কেন পড়ে নাই? হাদিসের মধ্যে আসছে, মুহাদ্দিসিন কেরামগণ বলেন যে আল্লাহ রাসূল যদি নামাজ পড়তে থাকতো ধারাবাহিকভাবে, আর সমস্ত সাহাবায়ে কেরামগণ তখন তো আল্লাহ রাসূলের সাথে নামাজে এসে যাইতো, তো প্রতিদিন পড়ার কারণে এই নামাজটা উম্মতের উপর ওয়াজিব হয়ে যেত। কি হয়ে যেত বলেন? যদি কেউ ছাইড়ে দেয় তাহলে গুনাহগার হইতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আর কি করে নাই, নামাজটা 3 দিন পর্যন্ত এটা পাওয়া যায়। এরপরে রাসূল আর কিছু পড়ে নাই। কত রাকাত পড়ছেন এটাও রাসূল বলে নাই, এবং কিভাবে পড়ছে
এই কথা হাদিসের মধ্যে নাই, শুধু এতটুকু হাদিসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে আসছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাফিজুল কোরআন ছিলেন, সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহ রাসূল তারাবি নামাজ পড়ছেন, তো সাহাবায়ে কেরামও নিজে নিজে নামাজ পড়তেছিলেন। রমজান মাসে এশার নামাজের পরে সাহাবায়ে কেরাম নফল নামাজের নিয়তে নিয়তে সবাই মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন বিক্ষিপ্তভাবে। কেউ কোণার দাঁড়ায়, কেউ বারান্দায় দাঁড়ায়, কেউ মসজিদের মাঝখানে দাঁড়ায়, সবাই নামাজ পড়তেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সমস্ত সাহাবাদেরকে একসাথে করলেন, একসাথে করে বলেন যে এইভাবে বিক্ষিপ্ত নামাজ পড়লে কেমন দেখা যায়। আমাদের মধ্যে উবাই ইবনে কাব, তার কেরাত খুব সুন্দর, হাফেজে কোরআন, সে নামাজ পড়াবে, কোরআন তেলাওয়াত করবে, আর আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় কি করব, শুনবো। কত রাকাত? 20 রাকাত। কত রাকাত বলেন? হাদিসের মধ্যে আসছে 20 রাকাতান, 20 রাকাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরামগণ কত রাকাত নামাজ পড়ছে বলেন? যদি 20 রাকাত না হয়ে 8 রাকাত হইতো, কথার কথা, তখন কি সাহাবী কেউ বলতো না যে ওদের 20 রাকাত কে? আল্লাহ রাসূল তো পড়ছে 8 রাকাত, তো আমরা 20 রাকাত পড়বো কেন? তখন কেউ কি বলতো না বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে 20 রাকাতের সিস্টেম করে দিলেন, এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তিনিও কত রাকাত ইয়া করছেন? 20 রাকাত। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তিনিও কত রাকাতের করছেন? 20 রাকাতের। শুধু এতটুক না, চার মাযহাবের চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেকে 20 রাকাতই করছেন। শুধু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরেকটু বৃদ্ধি করে 34 রাকাত করছেন, কম না, আর কি করছেন? বাড়াইছেন। এখন আমরা যদি এইদিকে না যাই, আমরা এতটুকু বলি যে রমজান মাসে যত বেশি ইবাদত করা যায় ততই ভালো, যত বেশি ইবাদত করা যায় ততই কি ভালো। 8 রাকাত না পড়ে যদি আমরা 20 রাকাত করি, তাহলে নামাজ বেশি পড়লাম কত রাকাত? 12 রাকাত। কত রাকাত বেশি পড়লাম ভাই? 12 রাকাত। নামাজের মধ্যে সেজদা আছে কয়টা? 2টা করে সেজদা হলে 24টা সেজদা আছে। তো আমরা রমজান মাসে 12 রাকাত বেশি পড়লে, যারা 8 রাকাত পড়ছে তাদের থেকে 24টা সেজদা প্রতিদিন বেশি দিলাম, ঠিক কিনা বলেন? 12টা রুকু বেশি করলাম, কোরআন খতমটা আমাদের কি হয়ে গেল। এই জন্য আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হে উম্মত, তোমাদের জন্য আবশ্যক হলো আমি নবীদের সুন্নাহকে মানবা, আদর্শকে মানবা, এবং খুলাফায়ে রাশিদিন যারা ছিল তাদের আদর্শকে কি করবা? মানবা। তাহলে তারাবির নামাজ যদি আমরা 20 রাকাত পড়ি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে আমাদের কি হয়ে গেল? মানা হয়ে গেল, 1 নাম্বার। 2 নাম্বার, পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামগণ 20 রাকাত তারাবি নামাজ পড়ছেন এবং পড়তে বলছেন, এই জিনিসটা মানা হয়ে যায়। 3 নাম্বার, সারা বছর আমরা কোরআন খতম করার কোনো সুযোগ হয় না, হয়তো আমরা পড়তে পারি না, নয়তো ব্যস্ততার কারণে পড়ি না, কিন্তু রমজান মাসে যদি 20 রাকাত তারাবি নামাজ পড়ি, অন্যান্য ইবাদত বেশি হওয়ার সাথে সাথে অন্তত কোরআন খতমটা আমাদের কি হয়ে গেল ভাই? বেশি হয়ে গেল। এই জন্য আমরা রমজান মাসে তারাবি নামাজ পড়বো 20 রাকাত। কত রাকাত পড়বো ভাই? ইনশাআল্লাহ 30টা রমজানে 30টা রোজা রাখবো এবং 30টা তারাবির নামাজই পড়ার নিয়ত করবো, বলেন ইনশাআল্লাহ। যাতে করে হাসরের দিন আমার আমলনামার মধ্যে অনেকগুলো কোরআন খতমের সওয়াব থাকে। না, দেখেন আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন, আমি আল্লাহর এত বড় একটা কোরআন আমি একদিনও খতম করতে পারলাম না। যদি এমন কেউ থাকেন যে সারা জীবনে একটা কোরআন খতম করতে পারি নাই, আবার তারাবির নামাজও পারি নাই, তাহলে কি হবে? মৃত্যু পর্যন্ত কোনো কোরআন খতম নাই। কিন্তু তারাবির নামাজটা পড়লে অন্তত এতটুকু বলা যায় যে আমি নিজে পড়তে পারি নাই, কিন্তু তারাবির উসিলায় আমার আমলনামার মধ্যে একটা কোরআন খতম, একটা রুসিলায় 70টা রুসিলায় 7,000 কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, কি কাজ করলে আমাদের রোজাটা ভেঙে যেতে পারে, বেসিক যে কয়েকটা বিষয়, এর মধ্যে 1 নাম্বার বিষয় হলো, আমরা যদি ইচ্ছাকৃতভাবে কেউ পানাহার করি, খাবার খাই অথবা পানীয় ইত্যাদি জিনিসগুলো গ্রহণ করি, তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। এর বিপরীতে যদি কোনো ব্যক্তি ভুলে খায়, ধরেন জোহরের নামাজের সময় হয়ে গেছে, আমরা তো অভ্যস্ত মানুষ, সবসময় খানা খাই অভ্যস্ত, তো জোহরের পরে গিয়ে আমরা খানা খাওয়া শুরু করে দিলাম। এই ভুলে যত খাইবে, 1 প্লেট 2 প্লেট 3 প্লেট যদি খায় পেটও ভরে যায়, এরপরে তার রোজা ভাঙবে না। আমরা কিন্তু অনেকেই কাজটা করি, ধরেন ভুলে খাইছি, মনে করি আমার রোজা কি শেষ, যখন মনে হয় হায় হায় আমি না রোজা রাখছি, খাইয়ে দিয়ে ফেললাম, তখন আবার ইচ্ছে করে খাওয়া শুরু করে, খাইয়ে এলেছি, তো রোজা শেষ হই, তো এখন আর আফসোস করে লাভ নেই। বিষয়টা কিন্তু এমন না
ভুলে আপনি আচ্ছা মতো খাইছেন, পেট ভরে গেছে, পানি খেয়ে খানা থেকে উঠছেন, এরপরে মনে হয়েছে আমি তো রোজাদার, সমস্যা নেই, আপনার রোজা ভাঙবে না। হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরামগণ বলছেন যে কোন ব্যক্তি আপনি দেখছেন রমজান মাসে খাবার খাইতেছে ভুলে, এখন তার মুখের মধ্যে খানা আছে, এমন সময় আপনি গিয়ে কই নাই আপনারা রোজা রাখছেন, আপনি খানা খাইতেছেন, তখন কি হবে? তার মুখের মধ্যে খানা, তো ওই অবস্থায় যদি সে খানা গিলে ফেলে তখন কিন্তু আবার রোজাটা ভেঙে যাবে। এই জন্য তাকে বলার সময় একটু সতর্কতার সাথে বলা, যাতে করে সে বুঝে উঠতে পারে খানা ধরেন মুখের মধ্যে দেয় নাই, খানা সামনে আছে, এমন সময় বলা। তা আমরা মাসালা কি বুঝলাম? ভুলে যদি কেউ পেট ভরেও খায়, যা খায়, পানীয় খায়, ভাত খায়, যা ইচ্ছা যত খাবার খায়, রোজা ভাঙবে না। আর যদি ইচ্ছাকৃত ভাবে অল্প কিছু খায়, তাহলে কি হয়ে যাবে? অল্প কিছু কেমন? যেমন আমাদের ছোলা বুট আছে না, ছোলা বুট, ছোলা বুটের পরিমাণ এর থেকে কম কেউ যদি খায় ইচ্ছাকৃত ভাবে, তাহলে তার কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি ধূমপান করে, বিড়ি, সিগারেট, তামাক, পান ইত্যাদি কেউ যদি খায়, তাহলে তার কি ভেঙে যাবে ভাই? রোজা ভেঙে যাবে রমজান মাসে। 2 নাম্বার। 3 নাম্বার বিষয়, ইচ্ছাকৃত ভাবে কেউ যদি সহবাস করে, তাহলে তার কি হয়ে যাবে? রোজা, ইচ্ছাকৃত ভাবে না, সহবাস করলে রোজা ভেঙে যাবে। রমজান মাসে কেউ যদি সহবাস করে, তাহলে তার রোজা কি কি হয়ে যাবে ভাই? ভেঙে যাবে। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি বীর্যপাত করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে কোন ব্যক্তির যদি স্বপ্ন দোষ হয়, স্বপ্নে যদি হয়, তাহলে তার রোজা ভাঙবে না। এই বিষয়টা আমরা একটু সতর্কতার সাথে খেয়াল রাখি। রমজান মাসে ঘুমের মধ্যে যদি স্বপ্ন দোষ হয়, তাহলে তার রোজা ভাঙবে না। তবে ইচ্ছাকৃত ভাবে এমনটা করলে রোজা ভেঙে যাবে। ভূমি, ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু ইচ্ছাকৃত ভাবে না, কোন একটা গন্ধের কারণে বা যে কোনো কারণে বমি হয়েছে, যত বেশি বমি হোক, রোজা ভাঙবে না। মাত্রাটা একটু খেয়াল রাখি। ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায়, কিন্তু ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভাবে যদি বমি করে, যত বমি করে, রোজা ভাঙবে না। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, রক্তের মাসালা। আমরা অনেকে মনে করে যে কারো শরীর থেকে যদি রক্ত যায়, অথবা দাঁত থেকে ব্রাশ করার কারণে কোনো কারণে রক্ত গেলে আমরা মনে করি রোজা ভেঙে যায়। এই মাসালা আমাকে অনেক জিজ্ঞেস করছে, যদি রোজা রক্ত বের হয়েছে, রোজা ভাঙবে কিনা। যদি কারো শরীর থেকে রক্ত বের হয়, তাহলে তার রোজা ভাঙবে না। শুধু এতটুক না, যদি আমরা অনেক সময় রক্ত দিই না, 1 ব্যাগ 2 ব্যাগ, যদি কাউকে প্রয়োজনে রক্ত দেয়, তারপরে তার রোজা, খেয়াল রাখবেন, রমজান মাসে অনেক সময় রক্ত দিতে চায় না, রক্ত দিয়ে রোজাটা ভাঙিয়ে যাইব। কোন ব্যক্তি যদি তার শরীর থেকে রক্ত যায়, অথবা ইচ্ছাকৃত ভাবে কাউকে রক্ত দেয়, তাহলে তার রোজা ভাঙবে না। ওলামায়ে কেরাম এতটুকু বলছেন, যদি এত বেশি রক্ত যায়, অথবা এত বেশি রক্ত দেয় যে রক্ত দেওয়ার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে, বা রক্ত পড়তে পড়তে তার শরীর কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, এমন হয়ে গেছে তার রোজাটা মাকরুহ হবে, ভাঙবে না। তাহলে রক্তের মাসলাটা আমরা স্পষ্ট, রক্ত বের হোক, বের করুক, যা কিছুই হোক, তার রোজা কি হবে না? ভাঙবে না। যদি কেউ ইনজেকশন নেয়, তার রোজা ভাঙবে না। তবে কেউ যদি ধরেন, অনেক মানুষ আছে যে রোজা রেখে দুর্বল হয়ে গেছে গিয়া, একটা পুষ্টির স্যালাইন নিলাম শরীরের মধ্যে কি পাওয়ার জন্য? শক্তি পাওয়ার জন্য, তার রোজা ভেঙে যাবে। বাকি স্বাভাবিক চিকিৎসার জন্য কেউ যদি ইনজেকশন নেয়, তাহলে তার রোজা ভাঙবে না। আর যদি ড্রপ, নাকের মধ্যে ড্রপ দেয়, কানের মধ্যে ড্রপ দেয়, চোখের মধ্যে ড্রপ দেয়, কানে এবং চোখের মধ্যে ড্রপ দিলে রোজা ভাঙবে না, এটা স্পষ্ট মাসালা। বাকি কেউ যদি নাকের মধ্যে ড্রপ দেয়, ওই ড্রপ যদি আমাদের পেটের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে নালি দিয়ে, তাহলে রোজা ভাঙবে। অন্যথায় অল্প একটু দিছে, যা ভিতরে যাবে না, তাহলে রোজা ভাঙবে না। এই বিষয়গুলো আমাদের বেশি ইয়ে থাকে, মানুষের প্রশ্ন থাকে। তাহলে এই যে বিষয়গুলো আছে, আমরা শুধু একটু সতর্ক থাকবো। বাকি হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু অশ্লীল কাজগুলো ছাড়লো না, আল্লাহর কাছে তার রোজার কোনো মূল্য থাকলো না। এই জন্য আমরা যেহেতু রোজা রাখবো, রমজান মাস রোজা রাখবো, সাথে সাথে সমস্ত অন্যায় কাজগুলো, অশ্লীল কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো। অন্য মাস যা করছি না করছি, অন্তত আসেন আমরা এই রমজানটায় নিয়ত করি, যেন রমজান শেষ হওয়ার সাথে সাথে আমি এমন ভাবে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি, একটা মাসুম বাচ্চা যেমন হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে তেমন করে দেয়, বলে আল্লাহুম্মা আমিন। আর সাথে সাথে এখন থেকে নিয়ত করি যে আমরা এবার রমজানের 30টা রোজা রাখবো, এবং 30টা তারাবিহ পড়ব, সমস্ত ইবাদতগুলো করব, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ? ঠিক আছে, ইনশাআল্লাহ।